ডিয়ার লার্নার্স, আজকে ট্রান্সলেশনের পার্ট 2 যারা পার্ট 1 ভালো করে দেখেছো তারা অবশ্যই বুঝতে পারবে পার্ট 2 বিষয়। প্রথম থেকে বলে আসছি যে আমরা বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেট করতে পারি টেন্সের গঠনটাকে এড়িয়ে। তার পার্ট 1 ক্লাস ইতিমধ্যে আপডেট করেছি। আজকে পার্ট 1 এর সঙ্গে পার্ট 2 কিন্তু একটা লিঙ্ক আছে। তাহলে পার্ট 1 যদি ভালো করে দেখে থাকি তাহলে পার্ট 2 অবশ্যই ক্লিয়ারলি বুঝতে পারবে। যাও, পার্ট 2 আলোচ্য বিষয় হচ্ছে যে বাংলায় থেকে আমরা ট্রান্সলেট করব সেই বাংলায় যদি কোনো ব্যক্তি বা প্রাণী না থাকে অথচ ছয়কার আছে, ছয়শীলা ছিল এমন শব্দ ওই বাক্যটিতে রয়েছে, তাহলে সেই বাক্যটি আমরা দেয়ার দিয়ে শুরু করব। আছে ছয়কার, ছয়শীলা ছিল থাকতে হবে, হয়েছিল, দেখেছিল, খেয়েছিল এমন হবে না। ছয়কার আছে 2 অক্ষর, ছয়শীলা ছিল 2 অক্ষর এমন হতে হবে। তাহলে ব্যক্তি বা প্রাণী নেই, আছে বা ছিল কথা রয়েছে এমন বাক্য আমরা দেয়ার দিয়ে শুরু করব। দেয়ারের পরে আছে বোঝালে ইজা, ছিল বোঝালে ওয়াজা বসাতে হবে। যদি সংখ্যায় একটি বোঝায় তাহলে ইজ, সংখ্যায় একটি বেশি বোঝালে আর। একইভাবে ছিলর ক্ষেত্রে একটি বোঝালে ওয়াজ এবং একের বেশি বোঝালে ওয়ার ব্যবহার করতে হবে। তাহলে এবার উদাহরণগুলো শোনা যায়। আমাদের গ্রামে একটি হাই স্কুল আছে। তাহলে এখানে কোনো আমাদের গ্রাম বা হাই স্কুল কোনো ব্যক্তি নয়, অথচ আছে শব্দটি রয়েছে। তাহলে এই বাক্যটি দেয়ার দিয়ে শুরু করতে হবে, THER। তাহলে দেয়ার লিখলাম খাতায়, আছে রয়েছে, তাহলে ইজ অথবা আর। কটি হাই স্কুল রয়েছে? একটি, তাহলে ইজ হবে। তাহলে দেয়ার ইজ আ হাই স্কুল। কোথায় আছে? আমাদের গ্রামে, ইন আওয়ার ভিলেজ। আমাদের গ্রামে 2টি স্বাস্থ্য কেন্দ্র আছে। তাহলে এখানে আছে কথা রয়েছে, কোনো ব্যক্তি বা প্রাণী নেই, তাহলে দেয়ার দিয়ে বাক্যটা শুরু হবে। খাতায় লিখলাম THER, দেয়ার। তাহলে আছে রয়েছে, বা ইজ না আর হবে। কটি স্বাস্থ্য কেন্দ্র? 2টি স্বাস্থ্য কেন্দ্র, তাহলে আর হবে। দেয়ার আর 2 হেলথ সেন্টার্স ইন আওয়ার ভিলেজ। এবার আসি ছিলর উদাহরণ। আমাদের গ্রামে একটি বট গাছ ছিল। তাহলে ছিল কথা রয়েছে, আমাদের গ্রাম এবং বট গাছ কোনো ব্যক্তি না, তাহলে দেয়ার দিয়ে শুরু হবে বাক্যটি। কটি বট গাছ ছিল? একটি, তাহলে ওয়াজ হবে। দেয়ার ওয়াজ এ ব্যানিয়ান ট্রি। কোথায় ছিল? ইন আওয়ার ভিলেজ। আকাশে অনেক তারা ছিল। আকাশ বা তারা কোনো ব্যক্তি নয় এবং ছিল শব্দটি রয়েছে, তাহলে দেয়ার দিয়ে বাক্যটি শুরু হলো অনেক তারা, তাহলে ওয়ার হবে। তাহলে দেয়ার ওয়ার মেনি স্টার্স ইন দ্য স্কাই। এক্ষেত্রে মনে রাখতে হবে যে দেয়ার দিয়ে বাক্য শুরু হলেও দেয়ার কিন্তু বাক্যের কর্তা নয়, একে ইন্ট্রোডাক্টরি দেয়ার বলে। তাহলে এই বাক্যের কর্তা আমরা কি করে বুঝবো? তুমি যার জন্য ইজ আর ওয়াজ অথবা ওয়ার ব্যবহার করবে সেই এই বাক্যের কর্তা হবে। দেয়ার ইজ আ হাই স্কুল ইন আওয়ার ভিলেজ। তাহলে ইজটা আমরা কার জন্য দিয়েছিলাম? আ হাই স্কুল, তাহলে হাই স্কুল হবে কর্তা। দেয়ার আর মেনি স্টার্স ইন দ্য স্কাই, আমরা ওয়ারটা কার জন্য ব্যবহার করেছিলাম? মেনি স্টার্স, তাহলে এই বাক্যের কর্তা হবে মেনি স্টার্স। তাহলে দেয়ার দিয়ে বাক্যটা কখন শুরু করতে হবে এবং কোন বাংলাটাকে আমরা দেয়ার দিয়ে শুরু করে ট্রান্সলেট করবো আশা করি ক্লিয়ারলি বুঝতে পেরেছি। থ্যাংক ইউ।